enthusiasm. Beware that no misfortune come from anything in you to yourself or others. You shall find how the goddess of good fortune is tied down, stationed in your house. It is said, fortune favors the brave. That's right. Faith, reliance, and sacrifice. These three are the signs of bravery. Peace, peace, peace. Jai Guru. জয় গুরু। এরপর শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করছেন খাতড়া বাঁকুড়া থেকে অসিত দত্তদা। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে বাণী পাঠ। যে কারো আপন হতে জানে না, কাউকে আপন করতেও জানে না সে, ব্যর্থতার স্বার্থ, ব্যর্থতার সমাধান। বাণী সংখ্যা 358। জয় গুরু। জয় গুরু। এরপর শ্রী শ্রী ঠাকুরের সেবা বিধায়না গ্রন্থ পাঠ করছে খাতড়া বাঁকুড়া থেকে কোরআনীয় কৃতি সুন্দর মাহাতো ভাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেবা বিধান গ্রন্থ থেকে বাণী পাঠ। তোমার নেওয়া যদি দেওয়ায় উৎসারিত না হয়, শক্তি ও সামর্থ্য মতো বুঝে রেখো তোমার পাওয়া সমীচীন তৎপরতায় উচ্ছল হয়ে চলবে না। তুমি বাঁচো আর সবাইকে বাঁচাও, তোমার সত্তা সংহতি উচ্ছল হয়ে চলতে থাকুক। বাণী সংখ্যা 234। জয় গুরু। জয় গুরু। এরপর শ্রী শ্রী ঠাকুরের দেবী সূক্ত গ্রন্থ পাঠ করছে ইন্দকোচা খাতড়া বাঁকুড়া থেকে কুমারী সুপ্রতি সিংহ মা। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। যে কন্যা শ্রেয় বরে বিবাহিত হওয়ার পর নিজের আচার ব্যবহার বাক্য ও অনুচর্যায় স্বামী গৃহে সসম্ভ্রমে প্রতিষ্ঠিত হয়ে সংসারকে উপচয়ে সম্বর্ধিত করে তুলতে পারে, পরিবার ও পরিবেশের সম্ভ্রমাত্মক স্নেহ ও শ্রদ্ধাকে আকর্ষণ করে, শ্রেয়নিষ্ঠ ধর্ম কৃষ্টি ও সদাচার অনুগ্রহে অচ্যুত পাতিব্রত্যে অধিষ্ঠিত থেকে বৈশিষ্ট্য পালে অসৎ নিরোধী তাৎপর্যে ক্লেশ সুখ প্রিয়তার সৌকর্য সন্দীপনায় সেই মেয়ে পিতৃকুলোজ্জ্বলা হয়ে থাকে। মানুষের শ্রদ্ধার্ঘ সতই তাকে সম্বর্ধিত করে, সম্ভ্রম সম্ভ্রান্ত পায়ে নতজানু হয়ে তাকে সেবা করে থাকে। বাণী সংখ্যা 39, পৃষ্ঠা সংখ্যা 17, 18। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এরপর শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ পাঠ করছেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী সীমা মহান্তি। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। বরণে বংশানুক্রমিকতা। পুরুষের আদর্শানুরাগ শ্রদ্ধা ও ভক্তি হইতে উৎপন্ন, যাহা হইতে প্রেরণা পাইয়া কর্মানুষ্ঠান করিয়া সেবা করিয়া যে বোধ ও জানার উৎপত্তি হয়, তাহা সন্তানের মূলগত ধাতুতে সংক্রামিত হইয়া যে স্বভাবের সৃষ্টি হয়, তাহাই তাহার আদিম সংস্কার। তাহার এই সংস্কারে তাহার পারিপার্শ্বিক হইতে বাঞ্ছিত উপকরণ সংগ্রহ করিয়া বিবর্ধিত হইয়া মানুষ হইয়া দাঁড়ায়। তবেই মানুষের উন্নতির মূল উপাদানই হইতেছে পুরুষ পরম্পরাগত আদর্শানুরাগ হইতে উদ্ভূত এই বংশানুক্রমিকতা, কালচারাল হেরিডিটি। ইহা যেখানে শ্রেষ্ঠ, বরণ ব্যাপারে তাহাই অগ্রগণ্য ও আদরণীয়।
মনে রাখিও, এই বর্ণ ও বংশকে তাচ্ছিল্য করিলে স্ববংশে যে তুমি মরণযাত্রী হইবে, সে সম্বন্ধে আর ভুল কোথায়। বাণী সংখ্যা ৭১, পৃষ্ঠা সংখ্যা ৬৩-৬৪। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। শঙ্খধ্বনি মাধবী দত্তমা এবং প্রার্থনা শুধু মিলন মন্ডলদা ঠাকুরের সপদার্থিক সৎসঙ্গ বিয়ে সোনামুখী থেকে, এবং অমীয় গ্রন্থাদি পাঠ অত্যন্ত সুন্দর করে সকল দাদারা ও মায়েরা করলেন। আমরা সকলেই সমৃদ্ধ হলাম। সমবেত ভাবে ওনাদের প্রতি প্রত্যেকের পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন ঠাকুর শ্রীচরণে প্রার্থনা করি, এবং সৎসঙ্গ বিহার খাজলার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। এবার আমরা সঙ্গীতের দিকে যাব। এখন একটি উদ্বোধনী সঙ্গীত ভক্তিগীতি পরিবেশন করছে বাঁকুড়া থেকে শুভজিৎ কুন্ডুদা। জয় গুরু, শুনতে পাওয়া যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का, उन्हीं दयाल का चरण पकड़ ले, काहल करे ना भाई, मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ, अरे सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का चरण पकड़ ले, कहल करे ना धार, मेरे मालिक जगत के नाथ, अरे सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ, मेरे मालिक जगत के नाथ। संगी न साथी मीत न कोई, ठगने आए बंधु भाई, संगी न साथी मीत न कोई, ठगने आए बंधु भाई, चेतो अभी शरण में आओ, चेतो अभी, चेतो अभी शरण में आओ, चरण झुकाओ मार, मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। धन संपद सब काम न आवे, माया बंधन चिन्ह मेरी झावे, धन संपद सब काम न आवे, माया बंधन चिन्ह मेरी झावे, दो पल का ये मिट जावेगा, दो पल का ये, दो पल का ये मिट जावेगा, छोड़ो इनका साथ, मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। साहब गुरु का कहना मानो, भक्ति प्रेम को मन में ठानो, साहब गुरु का कहना मानो, भक्ति प्रेम को मन में ठानो, सेवक बनकर उनको पाओ, सेवक बनकर,
सेवक बनकर उनको पाओ, प्रभु पकड़ेंगे हाथ, मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। अरे उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का चरण पकड़ ले, कहल करे ना घाट, मेरे मालिक जगत के नाथ। अरे सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ, मेरे मालिक जगत के नाथ, मेरे मालिक जगत के नाथ। জয় গুরু। জয় গুরু। খুব খুব সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করলেন শুভজিৎ কুণ্ডুদা, আমরা মুগ্ধ হয়ে শুনলাম। খুব সুন্দর হয়েছে। পরমপিতার আতুল চরণে আমরা সমবেত ভাবে ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। জয় গুরু। এবার আরেকটি সঙ্গীত পরিবেশন করছেন সিঙ্গুর হুগলি থেকে শ্রীমতী চেতনা চ্যাটার্জি মা। চেতনা চ্যাটার্জি মা আছেন? চেতনা মা তো আছে দেখাচ্ছে। হ্যাঁ, যুক্ত রয়েছে, দেখা যাচ্ছে। নেটওয়ার্কের জন্য শুনতে পাচ্ছেন না। না, চেতনা মা আপনি শুনতে পাচ্ছেন? পরবর্তী সঙ্গীতে যিনার নাম আছে, আমি তেনাকে পরবর্তী কাবেরী চ্যাটার্জি মা বাঁকুড়া থেকে আমি ওনাকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। করেন। সকল দাদা ও মায়েদের আমি আনন্দিত জয়গুরু জানিয়ে আমি একটি আচার্যদেবের লেখা গান পরিবেশন করার চেষ্টা করছি। জয় গুরু। তোমার তারে যাই যদি যাক না জীবন চলে, তোমার তারে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্তরামে মরণ সাধনে, তোমার তারে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্তরামে মরণ সাধনে, সংসারের অনাদরে চলব সদাই তোমায় ধরে,
বিশ্বভুবনে তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে তোমার সেবাই করব আমি সকল জীবনে তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে তোমার সেবাই করব আমি সকল জীবনে জানি তুমি পরম পিতা তুমি দয়াল পরম ত্রাতা জানি তুমি পরম পিতা তুমি দয়াল পরম ত্রাতা সকল ভয়ে সাহস পাবো সকল ভয়ে সাহস পাবো তোমায় ধরে চলে গীত আমার চিত্তরাবে চরণ সাধনে তোমার তারে যাই যদি যাক না জীবন চলে তোমার তারে যাই যদি যাক না জীবন চলে নিত্য আমার চিত্তরাবে চরণ সাধনে তোমার তারে যাই যদি জয় গুরু দাদা। জয় গুরু। খুব সুন্দর আরেকখানি সঙ্গীত পরিবেশন করলেন বাঁকুড়া থেকে কাবেরী চ্যাটার্জি মা। আমরা সকলেই মুগ্ধ হয়ে শুনলাম, খুব সুন্দর হয়েছে। পরম পিতার আতুল চরণে ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। সৎসঙ্গ বিহার খাদড়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। জয় গুরু। সিঙ্গুর হুগলি থেকে শ্রীমতী চেতনা চ্যাটার্জি মা, আপনি আছেন? জয় গুরু দাদা। হ্যালো। জয় গুরু। আপনি এখন সঙ্গীত পরিবেশন করুন। তোমরা তুলো চরণ পরশে ভরা জীবন মধুময় সুন্দর প্রিয়তম এরি স্বস্তি সূর্য উদয়। তোমরা তুলো চরণ পরশে ভরা জীবন মধুময় সুন্দর প্রিয়তম এরি স্বস্তি সূর্য উদয়। তোমরা তুলো চরণ পরশে অহংমত পাপগ্রাস তোমার কৃপায় হলো না। অহংমত পাপগ্রাস তোমার কৃপায় হলো না। আনন্দ জাগি অভিলাষ বহে শান্তির স্নিগ্ধ মন সুন্দর প্রিয়তম এরি স্বস্তির সূর্য উদয়। তোমরা তুলো চরণ পরশে আজ অভিমান হলো নিঃশেষ দূর হলো বাসনার ক্লেশ। আজ অভিমান হলো নিঃশেষ
শেষ, দূর হলো বাসনার ক্লেশ, কাটিল হিংসার দেশ, বিদূরিত হলো সংশয়, সুন্দর প্রিয়তম এরি স্বস্তি সূর্যোদয়, তোমরা তুলো চরণ পরশে, ধরা আজি হলো মধুময়, সুন্দর প্রিয়তম এই স্বস্তি সূর্যোদয়, তোমরা তুলো চরণ পরশে। তোমারও আশিস লোভিয়া তব শুভ নাম গাহিয়া, তোমারও আশিস লোভিয়া তব শুভ নাম গাহিয়া, প্রাণ ভরে তোমার এই চাহিয়া গাহিব প্রভু তব জয়, সুন্দর প্রিয়তম হেরি স্বস্তি সূর্যোদয়, তোমারই বারে অভিসারে লোভে যে জীবনে তোমারে, তোমারই বারে অভিসারে লোভে যে জীবনে তোমারে, স্মৃতি বাড়ি চির চেতনারে করিব হে দয়া, সুন্দর প্রিয়তম এরি স্বস্তি সূর্যোদয়, তোমরা তুলো চরণ পরশে, ধরা আজি কোন মধুময়, সুন্দর প্রিয়তম এরি স্বস্তি সূর্যোদয়, তোমরা তুলো চরণ পরশে, তোমরা তুলো চরণ পরশে, তোমরা তুলো চরণ পরশে। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একখানি সঙ্গীত পরিবেশন করলেন আর শ্রীমতী চেতনা তার সীমা সিংহের হুগলি থেকে। খুব সুন্দর হয়েছে, আমরা সকলেই মুগ্ধ হয়ে শুনলাম। পরমপিতা রাতুল চরণে ওনার পরিবার পরিজন সকলেরই সুস্বাস্থ্য সুদীর্ঘ ঈশ্বরচূড় মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু। এবার ছড়ার গান পরিবেশন করবেন বাঁকুড়া থেকে শর্মিষ্ঠা মণ্ডল মা। জয় গুরু দাদা। জয় গুরু। পরম পিতার রাতুল চরণে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি একটি ছড়ার গান পরিবেশন করছি। আজকের বিষয় হলো ধর্ম। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার সহায়, তাকেই জানে যে ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার সহায়, তাকেই জানে যে ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। নইলে ধর্ম সব যা কিছুর অধিপতি, ধারণ পালন স্বভাব যায়। একনিষ্ঠ সে তবে অমৃত তো সে তোমার। সব যা কিছুর অধিপতি, ধারণ পালন স্বভাব যায়। একনিষ্ঠ সে তবে অমৃত তো সে তোমার। পূর্বপুরুষ চেতন ধারা তোমার ধর্মে যদি ছাড়তে হয়, পূর্বপুরুষ চেতন ধারা তোমার ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়।
জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার সহায়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। কৃষ্ণ রসুল বিভেদ করিস, বুদ্ধ ঈশাই প্রভেদ করিস, আরে ওরে ধর্ম কোষায় কুটিল দোজক মনে রাখিস, আরে ওরে ধর্ম কোষায়। কৃষ্ণ রসুল বিভেদ করিস, বুদ্ধ ঈশাই প্রভেদ করিস, আরে ওরে ধর্ম কোষায় কুটিল দোজক মনে রাখিস, আরে ওরে ধর্ম কোষায়। এক বাপেরই পাঁচটি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে, কাউকে বাপের করলি স্বীকার, কাউকে বললি নয়। এক বাপেরই পাঁচটি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে, কাউকে বাপের করলি স্বীকার, কাউকে বললি নয়। কারের তুই দিলি ধিক্কার, গাইলি কাহার জয়, কারের তুই দিলি ধিক্কার, গাইলি কাহার জয়। জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার সহায়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। পূর্বের প্রতিকৃতি ভেব, পরেও যিনি এসে থাকেন, তারই পথে চলতে থেকো, যিনি তোমায় ধরে রাখেন। পূর্বের প্রতিকৃতি ভেব, পরেও যিনি এসে থাকেন, তারই পথে চলতে থেকো, যিনি তোমায় ধরে রাখেন। বিশেষ ভাবে সুয়ের ধীতি যেমন করে করতে হয়, বিশেষ ভাবে সুয়ের ধীতি যেমন করে করতে হয়, তাতে কিন্তু সুবিধা নেই, অন্যথায় কি সেটা হয়। তাতে কিন্তু সুবিধা নেই, অন্যথায় কি সেটা হয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার সহায়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। নইলে ধর্ম কিছুই নয়, নইলে ধর্ম কিছুই নয়। জয় গুরু। আরেকটা বিষয়ের উপর করলে ভালো হয়। হ্যাঁ, আরেকটা বিষয়ের উপর করলে ভালো হয়। আচ্ছা, আরেকটা করেন। দাঁড়ান একটু। আজকের বিষয়, এই বিষয়টি হলো শিক্ষা। লেখা পড়ায় দড় হলে শিক্ষা তার কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখা পড়ায় দড় হলে
শিক্ষা তারে পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। লেখা পড়ায় দড় হলে শিখলি যে তুই কত শত, বলত কিছুই ফুটল না। স্মৃতির বলদ হলে শুধুই এক মুঠো ভাত জুটল না। শিখলি যে তুই কত শত, বলত কিছুই ফুটল না। স্মৃতির বলদ হলে শুধুই এক মুঠো ভাত জুটল না। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। লেখা পড়ায় দড় হলে শিক্ষা তারে পায় না। খানিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হওনা পার। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হওনা পার। থাকলে ছাত্রের ইষ্টের টানে তবে জাগে করার প্রাণে। শিক্ষাকে না ইষ্টের টান, কে জাগাবে ছাত্র প্রাণে। থাকলে ছাত্রের ইষ্টের টানে তবে জাগে করার প্রাণে। শিক্ষাকে না ইষ্টের টানে, কে জাগাবে ছাত্র প্রাণে। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠ নইলে শিষ্ট স্বভাব হয় না। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠ নইলে শিষ্ট স্বভাব হয় না। লেখা পড়ায় দড় হলে শিক্ষা তারে পায় না। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। লেখা পড়ায় দড় হলে গুরু যদি অপমান করে পারে শিষ্যের মান, তারণ পীড়ন ভৎসনায় হয় জ্ঞানের অভিযান। গুরু যদি অপমান করে বারে শিষ্যের মান, তারণ পীড়ন ভৎসনায় হয় জ্ঞানের অভিযান। ভুল করে যে খাইনি ধমক পাইনি কোনো লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করে জ্ঞানের বঞ্চনা। ভুল করে যে খাইনি ধমক পাইনি কোনো লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করে জ্ঞানের বঞ্চনা। অনুকম্প
পায় বোধের বাহু বোধিয়ানে জানা এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে গানা অনুকম্পায় বোধের বাহু বোধিয়ানে জানা এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে কানা লেখা পড়ায় দড় হলে শিক্ষা তারে করে না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না লেখা পড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না লেখা পড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না। জয় গুরু দাদা। জয় গুরু। খুব সুন্দর করে ছড়ার গান পরিবেশন করলেন শর্মিষ্ঠা মণ্ডল মা। আমরা সকলেই তৃপ্ত হলাম, মুগ্ধ হয়ে শুনলাম। পরমপিতা রাতুল চরণে ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাদালার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। এবার একটি কীর্তন পরিবেশন করবেন শিক্ষক যাজক কর্মী শিক্ষক আলিপুর থেকে শ্রদ্ধেয় অনুপ সাহাদা। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরমপিতা রাতুল চরণে প্রণাম জানিয়ে, আমি অনলাইনে এমনি কীর্তন করিনি কোনোদিন, আজকে প্রথম, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ধরুণীর ধুলি পথে সে যে মানিক ছড়ায় যায়, ধরুণী সে যে মানিক ছড়ায় যায়, ধরুণীর ধুলি পথে সে যে মানিক ছড়ায় যায়, ধরুণীর ধুলি পথে সে যে মানিক ছড়ায় যায়, ওরা উড়ে আয় সে যে মানিক ছড়ায় যায়, সে যে মানিক ছড়ায় যায়, উড়ে আয় সে যে মানিক ছড়ায় যায়, সে যে মানিক ছড়ায় ধুলি পথে সে যে মানিক ছড়ায় যায়, নব সুন্দর রূপ মনোহর, নব সুন্দর রূপ মনোহর, নব নব সুন্দর রূপ মনোহর, রূপনে হারিয়া পদাও পরশিয়া,
অরূপণী হারিয়া পদ পরশিয়া বুঝিল মরুণ জ্বালা আমার জন্ম সফল হল আমার জন্ম সফল সফল আমার জন্ম সফল ওরে পাখলা ফুলা শ্যামেল পূর্ণ মথুরায় সে যে মারি ছড়ালে আজি দুঃখের দিনে এলো রাজধীরা আজি দুঃখের দিনে এলো রাজধীরা আজি দুঃখের দিনে এলো রাজধীরা জয় কি বাতুর কি বমোলা আজি জয় কি বাতুর আজি দুঃখের দিনে এলো রাজধীরা আজি দুঃখের দিনে এলো রাজধীরা জয় কি বাতুর কি বমোলা আজি জয় কি বাতুর কি বমোলা আমার চরণ মরম দেখা নিরবধূকের কথা মরম ব্যথা নিরবধূকের কথা অসংখ্য কালী মালে আমার চরণ মরম ব্যথা নিরবধূকের কথা অসংখ্য কালী মালে ছাড়া পাশান ধরা
এলো আঙিনায় সে যে মালিক সে যে মালিক জয় গুরু দাদা। জয় গুরু। খুব সুন্দর কীর্তন পরিবেশিত হয়েছে। পরিবেশন করলেন শ্রদ্ধেয় অনুপ সাহাদা। তিনি শিক্ষক মানুষ, ভক্ত মানুষ, ঠাকুরের প্রতি পবিত্র যাজক কর্মী। প্রথম অনলাইনে আজ কীর্তন করেছেন, খুব ভালো হয়েছে। আমরা সকলে খুব আনন্দ পেলাম। পরমপিতার রাতুল চরণে আমরা প্রার্থনা জানাই সেইভাবে আরো সুন্দরভাবে কীর্তন শুনিয়ে সকলকে আনন্দ দিতে পারেন যেন, এবং তার পরিবার পরিজন সকলেরই সুস্থ সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। এবং সৎসঙ্গ বিহার খাগড়ার পক্ষ থেকে ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের অনলাইনের ক্লাস নিয়েও সহযোগিতা করেন। আমাদের যে ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখানোর যে ব্যবস্থাপনা করা হয়েছে তাতেও উনি সহযোগিতা করেন। জয় গুরু। জয় গুরু দাদা। এবার- জয় গুরু জয় সবাইকে। গুরু, জয় গুরু। এবার আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন চেন্নাই থেকে ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় বীরেন্দ্র কুমার রাউতদা। আমি অনুরোধ করছি ওনাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শ্রদ্ধেয় বীরেন্দ্র কুমার রাউতদা। জয় গুরু। জয় গুরু। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, আগে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার পাদ পদ্মরে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাঙ্ক পাদ পদ্মরে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাঙ্ক পাদ পদ্মরে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য বাবাইদা তথা ইষ্ট পরিবার সবাই পাদ পদ্মরে আমার কোটি কোটি প্রণাম। তথা আজের এই সৎসঙ্গে সবাই গুরু ভাই, মা তথা আজের পূজ্য পুরোধা সবাইকে আমার যথামান্য জয় গুরু প্রণাম। হ্যাঁ, আজকে এই সৎসঙ্গে গুরু ভাই যারা ভোগ নিবেদন করেছেন সমস্ত ভাই ওর মার মঙ্গল কামনা করে পরম পিতার রাতুল চরণে আমি প্রণাম জানাই। যাও, বহুত ভালো লাগলো। ভজন কীর্তন বহু সুন্দর ভাবে চলেছে হয়েছি। আমি তো বেসিক্যালি মানে ওড়িয়া মানে বেঙ্গলি ভালো রকম বলতে পারে না, তথাপি চেষ্টা করব একটু একটু যেরকম হয় ঠাকুরের ভাবধারা ব্যাপারে একটু বলবে। আজকে সমাজটা যেরকম সব সময় লাগে বহুত ভারাক্রান্ত থাকে। এই লাস্ট মোর দ্যান 1.5 year এরকম সমস্যা হয়েছে যে প্রত্যেক আজকে এই যে বহুত ব্যতিব্যস্ত ভিতরে থাকে। কিন্তু এই জিনিসটা যে হয়েছে আর ভিতরে একটা উপলব্ধি সবার ভিতরে আসেছে যে প্রবৃত্তি মুখর জীবন শৈলী ভিতর দিয়ে যে মানুষ বহুত ইন্টারেস্ট নিয়ে চলে আর সেসব পরিণতিটা বহুত কষ্ট হয়।
আর ফলাফলটা বহুত কষ্ট হয়ে যায়। মানুষ সবাই আজ অনুভব করেছে যে প্রবৃত্তিমুখর জীবন শৈলী ভিতরে চালার পরে এই যে রাস্তাটা এটা ঠিক নয়। একদিন ডক্টর রেবতী মোহন বিশ্বাস একটা কথা বলেছিলেন যে একটা হলতে যে মোস্ট সেনসিটিভ পিকচার এক সাইডতে চলবে আর অন্যদিকে একটা সৎসঙ্গ চলবে। দেখবে সবাই সৎসঙ্গতে বসবে, এরকম একটা সময় আসবে। আজকে আমরা সবাই অনুভব করেছে এই সময়টা আসে যাচ্ছে যে আমি সবাই সৎসঙ্গের যে মহাত্ম্য, সৎসঙ্গ যে চলার শৈলী, ঠাকুরকে নিয়ে আপনার জীবনকে যেরকম ইষ্টমুখর করে আর ভিতরে কি আনন্দ, কি জীবনটা মশগুল হয়ে থাকে সব সময়, এটা আজকে সবাই অনুভব করে নিয়েছে। আজকে সবাই অনুভব করেছে যে সৎসঙ্গ বাঞ্ছিবার একটা রাস্তা আমাকে দেখাইছে। আর এই বাঞ্ছাটাই প্রত্যেক মানুষের অন্তর্নিহিত আদিম আকাঙ্ক্ষা। এটা बहुत जरूरी, সবাই চায় जीने के लिए, कोई मरने के लिए चाहते नहीं। আপনার জীবনটাকে শেষ করিবার জন্য কবি চাহতে नहीं है। সব চাহতে সুখ শান্তি ভিতর দিয়ে মানুষের জীবনটাকে উপভোগ করিবার জন্য। যা হোক, একটা আর ভিতরে দুইটা জিনিস আছে। একটা হয় যে প্রথমটা যে ডিস্ট্রাকশন বাই কমপ্লেক্স ওরিয়েন্টেড লাইফস্টাইল, जो কমপ্লেক্স প্রবৃত্তিমুখর জীবন ভিতরে গতি করে, এটাকে আপনার করে মানুষের জীবনটা কিরকম ডিস্ট্রাকশন হয়ে যায়। আর দ্বিতীয়টা হয়েছে সালভেশন অফ দ্য লাইফ বাই সৎসঙ্গ। সৎসঙ্গ যে ভাই যারা দীক্ষা নিয়েছে ও সবাই আজ অনুভব করেছে যে সৎসঙ্গে জীবনটা কিরকম উপভোগ্য হয়, মানুষের জীবনটা বহু শান্তিপূর্ণ হয়ে যায়। এটা যারা দীক্ষা নিয়েছে সবাই এটাকে অনুভব করেছে। একদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা কথা বলেছিলেন, once upon a time civilization were destroyed by the barbarians from without. In our age they are likely to be destroyed by the barbarians from within, whom we breed. আর কথা হলো কি একদিন সভ্যতার যে পতনর কারণ হয়েছিল ওই যে বাহ্য দুর্যোগ, প্রাকৃতিক ন্যাচুরাল ক্যালামিটিজ, প্রাকৃতিক বিপর্যয় যা মানুষের আয়ত্তে থাকে না, ওই সভ্যতাকে ডিস্ট্রাকশন করে মানে স্পয়েল করে দিয়েছিল, হয়েছিল এরকম। কিন্তু আজ এই সভ্যতা, আজের যুগের যে সভ্যতাটা হয়েছে, মানুষের অন্তর ভিতরে একটা শয়তানর মনোভাব থাকে, আর যে মনোভাবটা তার জীবনকে নষ্ট করে দিয়ে, নষ্ট হবার সম্ভাবনা বহুত থাকে আর ভিতরে, যা কি একটা মানুষের জীবনকে ধ্বংসকারী হয়ে যায়। আর সেই প্রবৃত্তিটাকে ডিউ টু আওয়ার ইগনোরেন্স, ডিউ টু আওয়ার ল্যাক অফ নলেজ, এই প্রবৃত্তিটাকে हम लोग सब पोषण देता है, खोराक देता है, আর ওইটাই আমার জীবনকে স্পয়েল করता है। যা भी হোক, আমার আজ এই ভারাক্রান্ত দুনিয়ার ভিতরে আমি প্রত্যেক অশান্তির শিকার হয়েছে, আর তার মূল কারণ হয়েছে এই প্রবৃত্তি মুখর জীবনটা। আমি প্রবৃত্তির চাকর হয়ে যাচ্ছে, সবাই প্রবৃত্তির সেবা করেছে। যেরকম
ওটা একরকম হামলোক লেঙ্গড়া বাঘর মতন জীবন যাপন করেছে। আমার জীবনের শৈলটা বহুত নিচ ধরনের হয়ে যাচ্ছে, যেখানে মানবিকতা থাকে না। এক মানবিকতাবিহীন জীবন সবাই আজ চলেছে আমার জীবনতে। মনুষ্য আর ভিতরে একটা পশু হয়ে যায় যেরকম, আর বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায়। তেণু ওই মানবিকতা পূর্ণ সুন্দর জীবন যাপন আমাকে চাই। ଆଉ এই প্রবৃত্তি মুখর জীবনটাকে আমার সবাইকে ছাড়তে হবে। কিন্তু একটা কথা আছে, আমার ভিতরে যেটা প্রবৃত্তি আছে এটাকে তো আমার সবাই সেপারেট টোটালি ছাড়ে দিতে হবে না, এটাকে আমার দাসও করতে হবে। वो प्रवृत्ति विल गिव सर्विस टू अस। हम लोग को ऐसे ही बनाना पड़ेगा। हम लोग को एक इष्ट केंद्रिक जीवन यापन करना पड़ेगा। इष्ट केंद्रिक जीवन जखन जखन हम लोग पालन करेंगे, ये क्या होगा कि ये जो प्रवृत्ति है ये सब स्लोली हमारा सेवा करेगा। हम उसका चाकर नहीं हो पाएगा, वो हमारा ऊपर राजनीति नहीं कर पाएगा, हम उसको ऊपर हमारा दखल रहेगा। हम that we have to control that one, that will be within our control, where it is required we have to utilize। ऐसे ही होना। एक दिन पूज्यपाद ने इष्टकेंद्रिक जीवन भीतरटा मानुषेर जीवन रे एटा बहुत जरूरी। हम लोग हमारा गत जन्म लास्ट जन्म में हम लोग क्या थे वो हम लोग को मालूम नहीं है। अगला जन्म में हम लोग क्या होगा वो भी हम लोग को मालूम नहीं पड़ता है। लेकिन ये जन्म में हम लोग बहुत भाग्यशाली है, भाग्यवान है कि हम लोग परमपिता का संधान पाए छे। और परमपिता हम सबाई के अपना कोल को निये जाच्छे। सबाई ওই उसका ওনার চরণে আমাকে परमपिता আমাকে ওনার চরণে আমাকে স্থান দিয়েছে। একদিন पूज्यपाद श्री श्री दादा হরিবল্লভ ভাইকে বলেছিলেন হরিবল্লভ ভাই, বহু জন্ম নিয়েছে আমরা, आउरी भी बहु जन्म हम लोग भविष्य में लेगा, लेकिन ये जो जन्म है ये जन्म का पास हम लोग ऋणी है। कारण ये जन्म में परमपिता ठाकुर का हम शरणापन्न हुए छे। ये जन्म में हम ठाकुर के प्रिय छे। कत साधु महात्मा केवल पुनर्दर्शन के लिए जन्म जन्मांतर साधना करते हैं। अनेक जन्म सुकृतिरु हम लोग को आज ये जन्म में जुगर मालिक पुरुषोत्तम को गुरु रूप में हम लोग माने प्राप्त है। परमपिता दया करे आमाके सतनाम रे आशीर्वाद करे। सतनाम हमारा जैसे रक्षार कवच है, ब्रह्मास्त्र हमारे लिए। जब तक हम इष्ट केंद्रिक सतनाम मनन करते हैं, सत्संग का आश्रय ग्रहण करते हैं, इष्ट केंद्रिक जीवन यापन करते हैं, ये दुनिया में ऐसे कोई चीज नहीं जो हमारा जीवन को नष्ट कर सकता। दीक्षा समय में पूज्यपाद ऋतिक देवता ये सब बहुत क्लियर करे बोले छे। खूब निष्ठा और व्याकुलतार सह नामी पुरुष के ध्यान करना पड़ता है, करना ही है। उनार जो प्रदत्त सतनाम मनन करना है। जगत का जतो असाध्य सब हम लोग साध्य कर पाएंगे। वो हमारे लिए जीवन के लिए कुछ ऐसे असुविधा नहीं रहेगा। यही चीज ये सतनाम का जो महात्म्य है, ये सतनाम का महात्म्य को एक चीज में मद्रास में जो घटना हुआ था वो बारे में थोड़ा आप लोग को बोलेंगे।
दैट वाज 1985 का समय का ব্যাপার है। उड़ीसा থেকে একজন কিডনি পেশেন্ট, ওনার নাম ছিল डॉक्टर श्यामल। मोस्ट क्रिटिकल कंडीशन, इसलिए वो भेलोर हॉस्पिटल में एडमिट হয়েছিল। लेकिन भेलोर हॉस्पिटल उसका बाद उसको रिजेक्ट कर दिए कि इट वाज सो क्रिटिकल, ऑपरेशन करने से भी होगा नहीं कि ऐसे डाउट कंडीशन। उसका बाद वो भेलोर छोड़े আসলে মানে চেন্নাই আসছে। চেন্নাইতে গেস্ট হসপিটাল করকে এক হসপিটাল ছিল, এখানে অপারেশন হয়েছে। ଆଉ অপারেশনটা ବି সক্সেস হয়েছে। চেক আপের জন্য ও মাদ্রাসতে একটা জায়গা আছে নাম কোডম্বাকম, ওই কোডম্বাকমতে থাকেন। হাজব্যান্ড जो ऑपरेशन হয়েছিল ওনার নাম ডক্টর শ্যামল। ও অ্যাকচুয়ালি বেসিক্যালি ये veterinary surgeon, highly qualified from OUT University Bhubaneswar, and he was staying in Kodambakkam, Chennai with his wife. ওনার সঙ্গে ওনার যে ওয়াইফ ছিল। ইন দ্য মেন টাইম এই গুরু ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। এটা মানে বেসিক্যালি বারিশ মানে বর্ষাকা সময় ছিল। ও এই যে অপারেশন চেকআপ যখন ভেট হয়েছে, গুরু বলেছিল কি দাদা আমাকে আমি সঙ্গে ওই দিন ওই মেডিকেলকে যাবে 2-3 দিন পরে। আর গুরু ভাইটি এই মাদ্রাসতে হি দীক্ষা নিয়েছিল। ও ইঞ্জিনিয়ারিং পড়িবার জন্য মাদ্রাস গিয়েছিল আর মাদ্রাসতেই দীক্ষা নিয়েছিল। ওনার পূজ্য ঋতিক বাবাজি সাহু করকে, যে কি মাদ্রাস সৎসঙ্গের ইতিহাসের প্রথম ঋতিক, যে কি ওড়িশা থেকে আসেছিলেন সৎসঙ্গের কাজের জন্য। ও আসেছিল মাদ্রাসকে, ওনার মাধ্যমে ও দীক্ষা নিয়েছিল। আর দীক্ষা নেওয়ার কিছুদিন পরে এই ঘটনাটা ঘটেছে। আর वो दिन जब चेकअप दिन डॉक्टर श्यामल का वाइफ और एक गुरु भाई तीनों एक ऑटो बुक करे कोडम्बाकम থেকে जो गेस्ट हॉस्पिटल को গিয়েছিল। যাবার সময় যখন এই গুরু ভাইটি দেখেছি ये जो डॉक्टर श्यामल रो वाइफ एक कपड़ाते कुछ गुड़ाए कुछ चीज लेके गया और डॉक्टर श्यामल वाज इन ए पेनफुल माइंड। वो जैसे उसको बहुत अंदर में कुछ पेन हो रहा था, ऐसे ही वो फील कर रहा था। और ये गुरु भाईटी इतना ओनार संगे तो आदान प्रदान भाव और आदान प्रदान छिलो ना, ওই সডন দেখা হয়েছে, আসেছে, নিয়ে গেল আর মেডিকেলে যায়, গেস্ট হসপিটালে পৌঁছলো। लेकिन ওই সময় ডক্টর শ্যামল जो পেনটা বহুত জোর হয়েছে, এরকম হয়েছে বহু চিৎকার করেছে। আর ডক্টর শ্যামল যে চিৎকার মানে বহুত যখন পেন হয়েছে, ও মেডিকেল র এন্ট্রান্স তে একটা ইয়ে আছে কি মানে जो বেড আছে, ওই বেডতে ওনাকে শুয়া দিল। আর ও চিৎকার এরকম করেছে আর ওটার বডিটা যে করে উপর উঠে নিচে গিরে এরকম হয়েছে ও বেড উপর। বাই দ্য টাইম ডক্টর ত্যাগরাজন কিডনি ফিজিশিয়ান আসেছিলেন দেখিবার জন্য। আর ডক্টর পেশেন্টকে দেখে বলেছে কিছু বলে না চলে গেল। আর পরে ও যে কাছাকাছি গুরু ভাইটি ছিল ও কি করে ওটা এরকম ও ফার্স্ট ফ্লোর को যায়, एमडी डॉक्टर हॉस्पिटल जो एमडी ओनर उनके আছে ও বলেছি patient is out of control, we can do anything. If possible, may help you.
আর ওনার শব্দ जो कपड़ा ভিতরে কিছু ছিল গীতা গীতা বহি আগে ভাগবত ঠিক গীতা। শোনা যাচ্ছে না, যদি একটু ইধার উধার করা যায়, ভালো শোনা যাচ্ছে না। হ্যাঁ কি হয় দাদা? একটু নেটওয়ার্ক শুভেচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ভালো শোনা যাচ্ছিল না, একটু ইধার উধার সরিয়ে করলে। না অবি ঠিক ঠিক আছে। আগে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এই কি হয় কি ও গুরু ভাইটা দেখে ওই যে মা হাতে নিয়েছিল গীতার কিতাবটা, ও গীতার কিতাব নিয়ে ও মানে ওনার স্বামীর কাছে, স্বামীর মাথার কাছে বসে ও গীতাটা পড়েছে। ও ভাবেছি কি স্বামীরা চলে যাবে, এরকম সমস্যা। আর গুরু ভাইটি যখন দেখে এরকম সমস্যা কি করব, वो ओनार पादर वो जो बेड बेड डॉक्टर श्यामल जो पाँव का पास बैठ गया। যখন ও দীক্ষা নিয়েছিল ও পূজ্য ঋতিক দাদা মানে जो বাবা যে সাহু করকে ওনার নাম ছিল, ও দাদা বলেছিলেন ও নাম র কত মাহাত্ম্য, কত মানে ও নাম কো যখন নাম কলে একটা শরীর ভিতরে যে করি যেরকম জীবন শক্তির প্রবাহিত হয়, ও গুরু ভাইটি কি করে ওই নাম ওই বিশ্বাস নিয়ে ওনার পাদপাকে বসে ওর বুড়া আঙ্গুটি পকড়ে ধরে ও ঠাকুরের নাম করেছে। এরকম বসে अराउंड 20 to 30 মিনিটস এরকম বসে নাম করেছি। আর ওনার মাথার কাছে ওনার মা ওয়াইফ বসে ও গীতাটা পড়েছে। আর ডক্টর শ্যামল এরকম চিৎকার করেছি। এরকম কিছু সময় পরে দেখা গেল মানে পেশেন্টটা এরকম পড়ে গেল ওই বেড উপরে আর নিস্তেজ হয়ে পড়ে গেল যেরকম। আর যে চিৎকার করেছিল যে মানে সব বন্ধ হয়ে গেল। আর পরে কি হয়, ডক্টর সব ত্যাগরাজন और নর্স সব লোক আসলো, আসার পরে দেখে ও পেশেন্টটাকে ফিরে অ্যাডমিট করেলো হসপিটালতে। আর কিছুদিন পরে থাকলো এখানে, আর ভালো হয়ে গেল। এই যে ঠাকুরের নাম র মাহাত্ম্যটা, এটা যে বিশ্বাস করে সেই অনুভব করতে পারে। আর যার বিশ্বাস করে না এই নাম উপর, যে ঠাকুরকে বিশ্বাস করে না, ওনার জীবনে অনুভূতি হয় না, অনুভূতি পায় না। এই সতনামর প্রভাব তে ডক্টর শ্যামল ও দিন বচে গেল। বিশ্বাস ওর ভরসা জীবনের পাথেয় করে সেই পরম পিতাকে ডাকলে ওর পরম পিতা ও করেন। সর্বস্ব হরায় বসুথিবা মানুষের জীবনটা যেরকম রাহা পায় বাঞ্ছিবার জন্য। ঠাকুরঙ্কর যে পঞ্চনীতি আছে, যজন যাজন ইষ্টভূতি আর সুস্থনি সদাচার, এই পঞ্চনীতির উপর যে ভরসা করে, যে চালে, যে ওই ওনার জীবনে সবকিছু উপলব্ধি করতে পারে। আমার জীবনে এই যে আমি তো মানে অ্যাকচুয়ালি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার বেসিক্যালি, ଆଉ প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। একটা प्रोजेक्ट আমি করেছিল बिलासपुर छत्तीसगढ़ का जो बिलासपुर है, आप लोग को मालूम होगा, এখানে একটা प्रोजेक्ट করেছিলাম। এই প্রজেক্টে যখন কাজ করার সময় আমার সঙ্গে একজন ঋতিক দাদা দেখা হন, ওই কাছাকাছি ওই বিলাসপুরে থাকেন। আর ও বহুত রিনাউন্ড পারসন, হি ওয়াজ ওয়ার্কিং ইন কোল ইন্ডিয়া as a superintendent engineer in that period. This is a matter of around होगा more than 10 years पहले का ব্যাপার है। যখন মানে ও দাদার সঙ্গে ভেট হয়, দাদা বলেন একটা সৎসঙ্গ আছে আর যাবে। আর আমি আর ও দাদা এখানে 10-12 আওয়ার্স ট্রেন জার্নি করে আমি গিয়েছিল ও সৎসঙ্গ অ্যাটেন্ড করিবার জন্য। সৎসঙ্গ হয়েছে, সৎসঙ্গ ইজ ইন অ্যাকচুয়ালি দ্যাট প্লেস ইজ ইন এমপি, মধ্যপ্রদেশের এক জায়গাটার নাম আমি ভুলে গেছি। ওই দীক্ষা এখানে সৎসঙ্গ হয় আর গাঁওর মানে বহুত মানুষ আসেছিল, দীক্ষা হয়েছে। দীক্ষা আমি তো দুইজন ঋতিক দা ছিল, আমি দুইজনের মাধ্যমে যে ঠাকুরের দীক্ষা হয়েছে। আমার যে মাধ্যমে দীক্ষা হয়েছিল ওই দীক্ষার ভিতরে একজন লেডিজ ছিল। এই লেডিজ জন কি হয়
ও একটা ছেলে নিয়ে আসেছে। ছেলের বয়স, ও মার বয়স হবে নট মোর দ্যান 30, আর ছেলেটা হবে ম্যাক্সিমাম 1 or 2 years only। এরকম जो माँ से बसे दीक्षा नवार समय, दीक्षा जब वो प्रोसेसिंग, आपको जो तो दीक्षा लिया मालूम होगा, যে দীক্ষা লবার সময় আমি যে বলেছি, ও মা কিছু বলে না, এরকম মুখটাকে দেখে আমি ভাবেছি আমার কিছু ভুল ভটকা হয়ে গেল। তারপরে আমি তারপরে বারবার পুছে মানে বলেছি এনাকে, যে ঠাকুরের যে হজব্যান্ড লেখার টাইম আমি পুছেছি আপনার হজব্যান্ডের নামটা কি মা, ও বলে না। আমাকে টিকে তাজুব লাগলো, কি হলো, আর আমি কি ভুল ভটকা বল দিল নাকি। আমার হিন্দিটা भी তো थोड़ा মানে বেসিক্যালি আমি ওড়িয়া আর তামিলনাড়ুতে থাকে, আর হিন্দিটা অত ভালো নয়। আমি ভাবলাম আমার ভুল ভটকা কিছু হয়ে গেল। আমি মাকে বারবার পুছে মানে জিজ্ঞাসা করেছি, মা কি হলো, বলো তোমার হাজব্যান্ডের নাম কি। 4-5 বার মানে জিজ্ঞাসা করার পরে বলেছি, মা আমার হাজব্যান্ড নেই। मैं बोला কি কিরকম হাজব্যান্ড নেই। मैं बोला ছেলে কিসকা না মেরা। আর পরে আমি পুছেছি, মা কি হয়েছে বল, কি হয়েছে, মনের দুঃখ কি। ও বলেছে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই যে পরিস্থিতিটা হয়েছে, আমাকে বহুত কষ্ট উপলব্ধি হয়েছে ও সময়টা, যে একটা মা নট उसका ওনার এজ হবে अराउंड 25 টু উইদিন দ্যাট। ও ছেলে একটা হাজব্যান্ড মানে ওনার দেখা রক্ষা করে না, চলে যায়। আর কথার ভিতরে বলেছি যে ও আরেকজন স্ত্রীর থাকে সঙ্গে থাকে, ইলিগাল ওয়ে মানে ইয়ে। তারপরে আমাকে বহুত কষ্ট হয়েছে ব্যাপারটা শুনে। আমি ও মাকে বলেছি, মা দেখ ঠাকুরের দীক্ষা নো, দীক্ষা নিয়ে তুই ঠাকুরের উপর ভরসা কর, ভরসা করে আর ঠাকুরকে যে सब तुम्हारा जो मन में दुख है वो दुखटा ठाकुर जी का काश बोलो। जो दिन अब दीक्षा लिया, वो जो कुछ हुआ सब दीक्षा का माध्यम वो भी किया। ऐसे करके मैं तो बोलबाल के आया ओनार। और अराउंड 7 to 8 मंथ का बाद एक जगह में और एक बार सत्संग हुआ, एंड लकीली आई ऑल्सो वेंट देयर। मैं भी वो जगह को গিয়েছিল। ও যাওয়ার পরে ফরচুনেটলি ওই মা ওনার যে হাজব্যান্ডকে নিয়ে আর কাছে যে ছেলেটা একটু বড় হয়ে যাচ্ছে আসে আমাকে সডনলি একটু আমি চিনতে পারলাম না, হঠাৎ আমাকে আসে প্রণাম করে আর বলে, দাদা আমাকে চিনতে পারছো। আমি বললো, মা কি হে একটু বলো বলো না। এরকম ওনার যে পূর্ব কথাটা আমার মানে রিমাইন্ড করে দিয়েছি। এই হে ঠাকুরের বিধান, ঠাকুরের যে একটা মার কাছে যে ওনার হাজব্যান্ড কত ইম্পর্টেন্ট। লেকিন এই যে ওনার জীবনের যে দুঃখটা ছিল, দুনিয়াতে এরকম কিছু শক্তি ছিল না যে ওনাকে ওনার পূর্ব ওনার जो हस्बैंड के फिर सही रास्ता पर लेके आने के लिए जो दीक्षा का दिन में उनाके बोलेছিল ঠাকুরের বিধান এই সব, আর তোমার হাজব্যান্ড को এরকম ভালোবাসা দো যে ভালোবাসা ও অন্য কার কাছে মুস্তাও মিলবে না। এই কথা যে আমি যা কিছু জানেছিল ঠাকুরের বিধানতে একটু একটু করে বলেছিল। আর ওই পরে ওই মাটি ও ইষ্টভূতি নাম ধ্যান ও তার স্বামী সবকিছু জানে। স্বামী অন্য জায়গায় যায়, দারু পিয়ে সব কিছু করে, তারপরে भी ঠাকুরের উপরে ভরসা করে ওনারকে যে সেবা দিয়েছি ওই সেবার মাধ্যম দিয়ে ওনার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। এই হয় ঠাকুরের বিধান। ঠাকুরেরকে যে মাথায় নিয়ে চলে ওনার জীবনে কি প্রকার পরিবর্তন, অদ্ভুত পরিবর্তন আছে। ওনার যে সংসার, ওনার যে জীবন, ওনার যে পরিবার जो नष्ट हो जाচ্ছে, एक रकम जे सही रास्ता पर आ जाते हैं, जो अनुभव करता है उसको ही मालूम पड़ेगा। ठाकुर जी का दया करे हम लोग को এই নাম দিয়েছেন, আর এই নাম का ऊपर भरोसा करे हम लोग যত দূর যত করব ওই করলেই সব মানে শান্তি স্বস্তির অধিকারী हम लोग होगा ही होगा। आज এই সৎসঙ্গে अराउंड 60 ফ্যামিলি যোগযুক্ত যে হয়েছে, সবার কাছে আমাকে আমার একটা অনুরোধ আছে, সবাই ঠাকুরের যে সুস্থ নিব্রত নিয়ে আর
আপনি যখন ঠাকুরের নাম ধ্যান বিধান নিয়ে চলবে, আপনি এই জন্মতে ঠাকুরকে সম্পূর্ণ রূপে অনুভব করতে পারবে। ଆଉ সবাইকে আমার অনুরোধ, আপনি সবাই ঠাকুরের ষষ্ঠনী ব্রত গ্রহণ করেন। আর ষষ্ঠনী ব্রতটা গ্রহণ করলেই আপনি সম্পূর্ণ ভাব সে ঠাকুরের কাছে সমর্পণ করে আপনার জীবনকে, ওনার যে ভাবধারা, ওনার যে চিন্তাধারা, ওনার যে আশা আমার উপর আছে, ওনায় আপনি পালন করতে পারবে। এই জন্য সবাইকে আমার অনুরোধ, সবাই যেরকম শান্তি ষষ্ঠনী ব্রত গ্রহণ করে ঠাকুরকে নিয়ে চলেন। ঠাকুরের একটা কথা আছে, যেমন গ্রহই থাক না রে তোর, গ্রহর ফেরলে পড়বি কম, থাকতে আয়ু জাল ঘাল হবি না, থাকিস সুস্থ নিক্ষম। আমার মা ভারত ভূমিকে লক্ষ্য করে শ্রী ঠাকুর বলেছেন যে এই দেশে ঘরে ঘরে দেবতা জন্ম নিয়েছিল একদিন, लेकिन आज क्या हो रहा है, 20টা গাঁও ঘুম के देखे আসলে একটা মানুষ মিলে না। लेकिन ঠাকুর बहुत आशावादी, ঠাকুর जो বিধান দিয়েছে, এই যে ভাবধারা দিয়েছে, ঠাকুর ভালোভাবে জানে যে এই যে মোড়টা চেঞ্জ হতে পারবে, কিছু কঠিন নয়। ঘরে ঘরে বিবেকানন্দ সৃষ্টি হতে পারবে ঠাকুরের বিধানকে নিয়ে। আমরা যখন ঠিকভাবে ঠাকুরের বিধানকে মানে চলবো, हमारा সবাইয়ের ঘরে, each and every individual of the society in this life itself can realize ঠাকুর in each and every moment in his day-to-day activities. Then only he can enjoy the life, enjoy the satsang, and he can realize what is the necessity of satsang, what is the necessity of diksha, what is the necessity of Purushottam Vidhan to utilize in his life. সবাই পাশে আমার অনুরোধ, সবাই ঠাকুরকে নিয়ে ভালো থাকেন, শান্তি থাকেন, স্বস্তি থাকেন, ষষ্ঠনী ব্রত গ্রহণ করে আপনার জীবনকে ধন্য করেন। ঠাকুরের আশীর্বাদ আছে, সবাই এই আশীর্বাদের বঞ্চিত হয় না। সবাই আজ এই করোনা একটা हमारा জীবন নে ঠোকর সবাইকে দিয়ে চেতনা আমার দিয়ে দিয়েছে যে বিনা পুরুষোত্তম বিধান, বিনা ইষ্ট কৈন্দ্রিক জীবন বিনা আমি কখনো শান্তি লাভ করতে পারবে না। এই জন্য সবাইকে আমার অনুরোধ, সবাই যেরকম ভালো থাকেন, শান্তি থাকেন, স্বস্তি থাকেন, ঠাকুরকে নিয়ে মশগুল থাকেন। সবাইকে আমার জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলেন শ্রদ্ধেয় বীরেন্দ্র কুমার রাউতদা। শুধু চেন্নাই থেকে ঠাকুরের সপুত্রিক আমরা ইষ্ট প্রসঙ্গ শুনে সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম, শুনে আমরা সমৃদ্ধ হলাম, ইষ্ট পথে চলার অনুপ্রেরণা পেলাম। পরম পিতার রাতুল চরণে উনার পরিবার পরিজন সকলেরই সুস্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাদড়ার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা পরবর্তী প্রশ্নের অপেক্ষায় রইলাম, অনেক বিষয়ে জানতে পারলাম ওনার কাছ থেকে, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমরা বুঝতে পেরেছি। ক্ষমা করবে, আমাকে তো জানি না ভালো রকম বাঙালি। না না, আমরা সব ঠিকঠাক বুঝতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, খুব সুন্দর হয়েছে। এবার আমি জয় রাধে কীর্তন করার জন্য শ্রদ্ধেয় কাশীনাথ দাসদা যাজক কর্মী শিক্ষক বাঁকুড়া থেকে তাকে অনুরোধ করছি। জয় গুরু, জয় গুরু, একসাথে করুন।
গোবিন্দ গোবিন্দ বল রে রাধে 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 গোবিন্দ গোবিন্দ বল রে সারোরে মন অবতারি বদনে বল হরি হরি বল হরি বল হরি বল গোবিন্দ গোবিন্দ বল রে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বল রে সারোরে মন অবেলো আশা নামে করো রে সারা বল গোবিন্দ গোবিন্দ বল রে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বল রে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বল রে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম
वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परम पूज्य पादो आचार्य परम पूज्य पादो श्री श्री बड्डा की जय परम पूज्य पादो श्री श्री बड्डा की जय परम पूज्य पादो श्री श्री बड्डा की जय परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की जय सत्संगो की जय सत्संगो की जय सत्संगो की जय वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमम् वंदे आर्य वन्दे आर्यपितृ वंदे मातृवर्ग वन्दे मातृवर्गम् वंदे अहं कृष्टिदैवत वन्दे अहं दृष्टिदैवतम् वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमम् परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय জয় গুরু খুব সুন্দর করে জয় রাধে কীর্তন করলেন শ্রদ্ধেয় কাশীনাথ জয় গুরু দাদা থেকে জয় গুরু এবং ধ্বনি প্রদান করলো সুকান্ত সবাইকে আনন্দিত জয়গুরু। পরিবার পরিজন সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সৎসঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হলো। আগামীকাল সৎসঙ্গ বিহার খাড়ায় অনলাইনে সৎসঙ্গের আয়োজন করছেন বাঁকুড়া নিবাসী শ্রদ্ধেয় শ্যামাপদ ভান্ডারীদা। ওনার বড় বৌমা লীনামা 5 মাস গর্ভবতী, তার গর্ভস্থ সন্তান এবং তার সুস্থতা এবং সুস্থভাবে সুসন্তানের জননী হওয়ার প্রার্থনা জানিয়ে তৎসহ পরিবার পরিজন সহ বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় প্রত্যেকে যুক্ত হয়ে ঠাকুরের শ্রীচরণে তাদের শুভ মঙ্গল প্রার্থনা করার জন্য আমি সকলকেই অনুরোধ করছি। জয় গুরু। এবং আগামীকাল ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় মনোজ পাত্রদা, গুগল সিনিয়র ম্যানেজার ইউএস এর থেকে। প্রত্যেকে আপনারা যুক্ত হবেন এবং নতুন মানুষকে লিঙ্কটি শেয়ার করবেন। একই সময়ে একই লিঙ্কে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। জয় গুরু। এবার আমাদের মধ্যে ডাক্তারবাবু আছেন, আপনাদের যদি চিকিৎসা বিষয়ে কারো কিছু বলার থাকে এক এক করে বলবেন। জয় গুরু দাদা, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। সকলকে জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু জয় গুরু। জয় গুরু। বলো জয় গুরু। জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় জয় গুরু। জয় গুরু। কারোর যদি কিছু বলার থাকে ডাক্তারবাবুকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনারা এক এক করে আনমিউট করে বলতে পারেন।
জয় গুরু, জয় গুরু ডাক্তারবাবু। হ্যাঁ নিরঞ্জন বাবু জয়গুরু বলো। হ্যাঁ জয় গুরু। এখন আজকে আমার তো ওষুধ আর 3 দিনের আছে বুঝলেন, 3 হ্যাঁ দিনের। তো আজকে আমি প্রেশারটা মাপালাম, কিন্তু প্রেশারটা একটু হ্যাঁ 170/90 চলছে। আজ সকালের দিকে গেলাম আর কি, মোটামুটি তখন 9টা এরকম হ্যাঁ বাজে, একটু বেশি সাড়ে আছে। 8টা 9টা। হ্যাঁ একটু বেশি আছে, বললো যে একটু বেশি রয়েছে। হ্যাঁ তো আমার বেশি বেশি হওয়ার আছে, একটু কারণ হচ্ছে কি, আমি মাঠে বেশি আছে একটু। দেখুন আমারটা। হ্যাঁ হুম, হ্যাঁ আমার হচ্ছে কি মাসের কারণে খুব টেনশনের মধ্যে গেছি বুঝলেন। মানে সেই ছোট আমার হ্যাঁ ডেলিভারির ব্যাপার ছিল, মানে সেখানে ইয়ে হ্যাঁ হয় নাই। হ্যাঁ তারপর অন্য কাজও অনেক, আবার একবার দেখিয়ে নেবেন, আর একবার যাওয়া এখানে যাওয়া, হুম, হুম, তো মানে অস্থির। হ্যাঁ আমি মধ্যে আবার দেখাবো, হ্যাঁ দিন কয়েকের মধ্যে আবার একবার করে 4-5 দিনের মধ্যে হ্যাঁ দেখাবো নাকি। আরেকবার দেখিয়ে আমাকে বলবে। তো প্রেশারটা কি সকালের দিকে দেখাবো না সকাল সন্ধ্যার দিকে ভালো, দেখাবো? সকালেই ভালো, সকালেই ভালো। হ্যাঁ না আমি একটা হ্যাঁ সকালের দিকে যাবো। এই চাপের মধ্যে ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ ওই জন্য খুবই চাপ ঠিক ছিল, ঠিক, এমন চাপ ছিল আর কি হতে হতে বেড়ে যায় প্রেশার বাড়ে। যা সেটা সব কেটে গেছে ঠাকুরের বাস ইচ্ছা, বাস। সব সুস্থ। খুবই টেনশনের মধ্যে ছিলাম একবার। হ্যাঁ ঠিক এমনি ঠিক। আমার এমনি কোনো অসুবিধা নাই, বুঝলে প্রেশারটা যে একটু হ্যাঁ বাড়া আছে, ঠিকই এর আছে, জন্য কোনো আপনি চিন্তা আরেকবার নাই। দেখিয়ে আমাকে প্রেশারটা বলবে। না আচ্ছা কিছু ঠিক চিন্তা নাই, আছে। ওষুধ যেমন আছেন হ্যাঁ খেয়ে যাবেন, ওষুধ জয় খেয়ে গুরু। যান। দু 2-4 দিন পরে আরেকবার দেখিয়ে আমাকে হ্যাঁ জানাবেন। হ্যাঁ, তো এইটাই 3 দিন। জয় গুরু। না আমি বলছি যে আমার তো এই 3 দিন ওষুধ আছে, 3 দিন ওষুধ খাওয়ার পরে প্রেশার দেখি বলবো। হ্যাঁ আপনি হ্যালো। প্রেশারের ওষুধ বন্ধ করবেন না, প্রেশারটা যেমন খাচ্ছেন খেয়ে যাবেন। হ্যাঁ আমি প্রেশারের ওষুধ যেমন খাচ্ছেন খেয়ে যাবেন, না না তারপরে আমাকে বন্ধ পরে জানাবেন। করবো না, আমি বন্ধ। হ্যাঁ খেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা হুম হুম। আচ্ছা, আমি 3-4 দিন পরেই আমার দেখে দেখাবেন। তারপর বলবো আপনাকে। হ্যাঁ ঠিক ঠিক। বুঝলেন। জয় গুরু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জয় গুরু। ঠিক আছে। জয় গুরু। ডাক্তারবাবু আর কেউ কিছু বলার থাকলে আপনারা বলেন। ভান্ডারি মমতা ভান্ডারি। আচ্ছা জয়গুরু কেউ কিছু বলবেন? যেটা সোনার গান করলো এটা তো দিদি ওর বাঁকুড়াতে কি দিল? ডাক্তারবাবু জয়গুরু আর শারদীয়ার আগাম শুভেচ্ছা, শুভ ষষ্ঠীর আগাম শুভেচ্ছা আপনাকে জানাই। জয় গুরু, তোমাদেরকেও তাই জানাই।
ঠিকই তাই, ভালো থাকবে, সব সুন্দর করে পুজো উপভোগ করো, ঠাকুরের দয়ায় সব ভালো থাকো। একদম একদম। আপনিও খুব ভালো থাকবেন সপরিবারে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। হুম। তাহলে রাখি নাকি? হ্যাঁ, জয় গুরু, থাকো সবাই।